চন্দ্রকোনা থানার কালিকাপুরে দণ্ডপাঠ ও অলকা কোল্ড স্টোরেজ শ্রমিকদের পার্মানেন্ট করা ও ন্যায় পাওনার দাবিতে দ্বিতীয় দফায় ডেপুটেশন। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। চন্দ্রকোনা থানার কালিকাপুরে দণ্ডপাঠ ও অলকা কোল্ড স্টোরেজে শ্রমিকদের ন্যায্য দাবিকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন কাজ করলেও বহু শ্রমিককে এখনো পার্মানেন্ট করা হচ্ছে না। পাশাপাশি স্টাফদের দিয়ে টানা 24 ঘন্টা ডিউটি করানো হলেও তার ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এসব দাবিকে সামনে রেখে আইএনটিটিইউসির নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কোল্ড স্টোরেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে এবং অতিরিক্ত কাজের উপযুক্ত মূল্য দিতে হবে। প্রথম দফায় ডেপুটেশন দিয়েও কোনো কাজ না হওয়াতে আজ আবারও দ্বিতীয় দফার ডেপুটেশন দেওয়া ও মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চালানো হয়, কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো দাবি কর্ণপাত করতে রাজি হয় না। অন্যদিকে আমাদের ক্যামেরা দেখেই অলকা কোল্ড স্টোরেজের ম্যানেজার দিয়ে দৌড়, কেন মালিক পক্ষের এ হেন আচরণ শ্রমিকদের সাথে তার কোনো উত্তর নেই। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। হ্যাঁ, এই যে আন্দোলন হচ্ছে এই বিষয়ে মালিক পক্ষ কি বলছেন? মালিক পক্ষ তো এখন অনেকটা, তাহলে এই যে আন্দোলন, এই আন্দোলন তো আরো বৃহত্তর হবে, স্টোর বন্ধ হয়ে যেতে পারে, তখন সেটা মালিক তার বুঝবে, আমি আর কি বলবো। তো আপনিও তো এখানের কর্মচারী। আমিও কর্মচারী। তাহলে এই আন্দোলনকে কতটা আপনি মানে সমর্থন করেন? সেটি সমর্থন অসমর্থনের তো কিছু ব্যাপার থাকছে না আমার পক্ষে। এখন মালিকরা যদি একজন কর্মী হিসাবে আপনারও তো ওই দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে। কিছু দাবি এখন আমার থাকলেও আমি কিছু বলতে পারছি না, যেহেতু আমি ম্যানেজার, আমি কিছু বলতে পারছি না। ওভার টাইম খাটানোর পর তাদেরকে এক্সট্রা টাকা দেওয়া হয় কর্মীদের? সে নামমাত্র দেওয়া হয়, সেটা না দেওয়ার মধ্যেই। ওই তো বললাম নি যে এই যে দাবিগুলো উঠছে, দাবিগুলো নিয়ে আপনার বক্তব্য কি? সেটা আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে পারবো না। আপনি এখানে কত বছর কাজ করছেন? 32 বছর। আপনি কি রিটায়ার্ড পারসন না? রিটায়ার্ড হয়ে গেছেন, এখনও আপনি ডিউটি করছেন। সারাদিনে কত ঘন্টা ডিউটি করেন? ওই তো এবারে যতক্ষণ আছি। যতক্ষণ বলতে? আমি সবসময় আছি। 24 ঘন্টায় আপনি ডিউটি করেন? আর কেউ নেই? আর কেউ এখানে, আর কেউ গেটে আর কেউ নেই। আপনি একাই 24 ঘন্টা ডিউটি? আচ্ছা, আপনি যে আপনার যে ন্যায্য পাওনা, আপনি পুরো পাওনা পান? আমাকে বেতন যেটা দেয় সেটা দিন। যে আপনি 24 ঘন্টা যে ডিউটি হচ্ছেন, ওভার টাইম যে করছেন, সেই ওভার টাইম না, সে পয়সা দেয়, সেই পয়সা তো এখন দিয়ে দিই। আপনার নাম? বকুল ভান্ডারী। কেন? দেখুন, আমরা বিগত দিন দেখেছি যে এই স্টোর মালিকরা আমাদের কর্মীদের ভীষণভাবে শোষণ করছে। শ্রমিকদের একটা নির্দিষ্ট আইন রয়েছে, যেটাকে লেবার নর্মস বা লেবার অ্যাক্ট বলা হয়। সেই লেবার অ্যাক্টকে অমান্য করে 8 ঘন্টার বেশি তাদেরকে কাজ করানো হচ্ছে, কিন্তু ওভারটাইম ডিউটির পরে যে দ্বিগুণ হারে পয়সা দেওয়া হয় বা পারিশ্রমিক দেওয়া হয়, তাতে কোনো কর্ণপাত তারা করেননি, কোনো টাকা দেয়নি। দ্বিতীয়ত, ওনারা, আমরা নর্মস অনুযায়ী জানি 180 দিন যদি একটা লেবার কাজ করে সে অস্থায়ী থাকে, স্থায়ীতে পরিণত হয়। ওনারা দীর্ঘদিন কন্ট্রাকচুয়াল হিসাবে আমাদের শ্রমিকদেরকে কাজ করাচ্ছে, কোনো স্থায়ীকরণ করছে না। তৃতীয়ত, এরা পিএফএসআইসির যে একটা ব্যাপার থাকে শ্রমিকদের, মানে আপনার মালিক পক্ষ দেবে 13%, 12% দেবে এমপ্লয়ি, আর এমপ্লয়ার দিবে 13%। সেই পিএফএসআইসিকেও এনারা তোয়াক্কা করছেন না। সমগ্র নিয়ম লঙ্ঘন করে এই স্টোর মালিকরা একের পর এক আমাদের শ্রমিকদের শোষণ করছেন। সেই শোষণের
বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। আমরা বিগত 12 তারিখ এই মালিক পক্ষকে বা এর প্রতিনিধিকে আমরা একটা লিখিত খসড়া দিয়েছিলাম বসার জন্য। দেখুন, আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে শিল্প বান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। তাহলে উনি এটাও বলেছেন অপরপক্ষে মালিকদেরকে যে আপনারা কোনো শোষণ নীতি প্রয়োগ করবেন না, আইন অনুযায়ী শ্রমিকদের যা যা পাওনা রয়েছে সেগুলি আপনাদেরকে প্রদান করতে হবে। কিন্তু আমরা সেই ধ্বংসাত্মক আন্দোলন করতে রাজি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটা আছে। তাহলে এটা নয় যে আন্দোলন করব না বলে যে মালিক পক্ষ আমাদের শ্রমিকদের একের পর এক শোষণ করে যাবে, সেটা নীরবে আমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ প্রতিনিধিরা এবং আমাদের সংগঠন আইএনটিটিউসি একদম অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে সমস্ত শ্রমিকদের আইনি মানে যা রয়েছে সেগুলো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিন্তু তাতে কোনো কর্ণপাত ওনারা করেননি। একের পর এক আমরা লিখিত দিয়েছি, ওনারা তা প্রত্যাখ্যান করে স্বেচ্ছাচারিতাভাবে তারা জোরপূর্বক আমাদের ওয়ার্কারদেরকে ছাঁটাই করছে, অস্থায়ী রাখছে, টিএপিএসআই দিচ্ছে না, ভ্যাকেন্সি যা রয়েছে সেখানে মানে শূন্য পদে পূরণ করছে না, গেট কিপারদের অস্থায়ীভাবে কাজ করছে, আবার কেউ রিটায়ার্ড হয়ে যাচ্ছে তাদেরকে নিয়েই গেট কিপার হিসাবে রেখে দিচ্ছে। এই সবের সার্বিক সমষ্টিগতভাবে আমরা এই আন্দোলন করছি। এটাই কর্মীদের পক্ষে আমাদের এই আন্দোলন আছে। এর আগেও তো আপনারা করেছিলেন। এর আগেও আমরা করেছি, ওনারা ঠিক সাড়া দিচ্ছেন না বলেই আমরা আবার দ্বিতীয়বার আন্দোলন করছি। তো আমরা এই আন্দোলন এই সর্বতভাবে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এখান থেকে আমরা। আপনার নাম? আমার নাম শেখ আহমেদুল্লাহ, আমি ঘাটাল সাংগঠনিক জেলা আইনটিটিউসি জেনারেল সেক্রেটারি। আমাদের শ্রমিকরা আছেন বুক সভাপতি, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন গোপালদা। আমরা আন্দোলন করছেন কেন? কি দাবি আপনার? সব কিছু পাওয়া হলো, সব কিছু পাইনি। নতুন চুক্তি করতে হয়েছে, সেই চুক্তি করতে বেতন পাইনি, ওভার ডিউটি পাইনি। ওভার ডিউটি মানে এক্সট্রা পয়সা কি বলছে মালিক? কি বলছে? আমি কোনো কিছুই বলছি না, দেয়নি তোমার। কোনো কিছুই বলছে না। গেট সিল করে দেয় না, একটা চিঠি রিসিভ করে দেন মালিক পক্ষ। আপনার নাম? হ্যাঁ, আপনি কি এই স্টোরে কাজ করেন? এখন করি না, আমি আগের সিজনে করতাম। তাহলে ছাড়লেন কেন? আমাকে কোথাও কোনো সমস্যা নেই, আমি কাজ করছিলাম, মালিক দেখে আমাকে পার্মানেন্ট করে দেবে বলে কাজ দিয়েছিল। হঠাৎ 2 মাস পরে আমি যখন বেতন আনতে যাই তখন বলে তোকে আর কাজ করতে হবে না। কেন? কোনো কারণ ছাড়াই মিথ্যে অপবাদ দিয়ে আমাকে এখান থেকে বের করে দেয়। 2 মাস কাজের পরে আর 3 মাস 3 মাস কাজের পরে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এখান থেকে বার করে দেয়। মালিক পক্ষ কি বলেছিলেন আপনাকে? মালিক পক্ষকে আমি বলেছিলাম আমি সমবায় কোল্ড স্টোরেজের স্টাফ, আমি এখানে কাজ করতে, সেটা এখন যেহেতু বন্ধ আছে ওই জন্য এখানে কাজ করতে চাই। উনি ডেকে কাজও দিয়েছিলেন, একদিনেই কথাবার্তা বলে কাজ দিয়েছিলেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই 2 মাসের বেতন আনতে গেছি, সেই মাসে বলে তোকে কাজ করতে আর হবে না। যে 2 মাস কাজ করেছিলেন তার সঠিক পাওনা আপনাকে দিয়েছিল? 3 মাসে 2-3 মাস কাজ করেছিলাম, 3 মাসের পয়সা আমাকে দিয়ে দিয়েছিল। কতটা দিন? 3 মাসের যেটা বেতন 7,000 টাকা করে আমাকে বেতন দিত, বেতনও কম দিত। আপনার নাম? আমার নাম অর্ণব মণ্ডল। আপনি এখানে কত বছর কাজ করছেন? প্রায় 6 থেকে 7 বছর। আপনি কি পার্মানেন্ট স্টাফ? না না না, তাহলে ক্যাজুয়াল। আপনি ক্যাজুয়াল স্টাফ। আপনি এই যে ডিউটি করেন আপনাকে ওভারটাইম করতে হয় তো? হ্যাঁ, তো ওভারটাইম যে করেন সেই ওভারটাইমে টাকা পয়সা আপনি ঠিক ওই সামথিং কিছু দেয়, সামথিং বলতে ওই 2-5 হাজার দেয়, 5 হাজার দেয় মানে মাসে? বছরের শেষে না, বছরের শেষে। বছরের শেষে 5,000 টাকা দেওয়া হয়। আচ্ছা, আপনাদের আর কোনো সমস্যা? আপনার যে প্রভিডেন্ট ফান্ড বা কিছু এই না, সব আমাদের তো কিছুই নেই, casual আপনি staff যেহেতু পার্মানেন্ট না, তো আপনি কি চাইছেন? পার্মানেন্ট হলে তো ভালো হয়। আপনার নাম? সুজিত ঘোষ। পরিশ্রম করানো হচ্ছে কেন? স্টোর মালিকরা জবাব চাই, জবাব দাও। নিয়ম অনুযায়ী পিএপিএসআইসি আমাদের প্রদান করতে হবে। যখন তখন ইচ্ছা মতো কর্মীদের ছাঁটাই করা হচ্ছে কেন? স্টোর মালিকরা জবাব চাই, জবাব দাও। যখন তখন ইচ্ছা মতো